গণতন্ত্রের সবথেকে প্রধান উৎসবের নাম নির্বাচন প্রক্রিয়া। ভারতবর্ষের নির্বাচন কমিশন 1952 সাল থেকে নির্বাচন করে আসছে। এই নির্বাচন কমিশনের পবিত্রতা নিয়ে কোনো সময় প্রশ্ন ওঠেনি, কিন্তু আজকে এই নির্বাচন কমিশনের পবিত্রতা নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্ন। সাধারণ নির্বাচন কমিশনার আজকে দিন ঘোষণা করলেন, আর যখন দিন ঘোষণা করলেন তখন পশ্চিম বাংলায় 60 লক্ষের ওপরে মানুষ, যাদের জোর করে লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে এদের অ্যাডজুডিকেটেড হিসাবে তালিকাভুক্ত করে রেখে দেওয়া হলো। এর ভেতরে জেনুইন ভোটার যারা আছেন তারা কি করে এই নির্বাচনে অংশগ্রহণ করবে? নির্বাচন কমিশনার বললেন সাপ্লিমেন্টারি লিস্ট আসবে। অভাবনীয় ব্যাপার, ভোট ডিক্লেয়ার হয়ে গেল। কেন নির্বাচন কমিশন যুদ্ধকালীন তৎপরতায় এই 60 লক্ষের তালিকাকে ক্লিয়ার করলেন না? নির্বাচন কমিশন যখন নিরপেক্ষতা অবলম্বন করছেন না, তখন আমরা মহামান্য সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন চেয়েছিলাম। মহামান্য সুপ্রিম কোর্ট তারা ইন্টারভেন করলেন এবং সেই যে ইন্টারভেনশনের ফলস্বরূপ জুডিশিয়াল অফিসাররা যারা এটাকে দেখছেন, আজকে সুকৌশলে নির্বাচন কমিশন পুরো দায়ভার তাদের উপরে চাপিয়ে দিয়ে আজকে মুক্ত হতে চাইছেন। বলছেন জেনুইন ভোটাররা অংশগ্রহণ করবেন এই উৎসবে, যারা ফেক ভোটার, জাল ভোটার, তাদের নাম থাকবে না। কিন্তু বলুন তো, জেনুইন ভোটার তিনি এই অ্যাডজুডিকেটেড যে লিস্ট 60 লক্ষ, তার ভেতরে তার নাম যদি থেকে থাকে, তিনি এটাকে উৎসব হিসেবে ভাববেন? নির্বাচন কমিশনের মেন স্টেক হোল্ডার কারা? ভোটার এবং রাজনৈতিক দল। আজকে কারুর কোনো কথা বলার জায়গা নেই। আমরা নির্বাচন কমিশনের কাছে বলেছিলাম, আপনারা অনেক দফা ভোটারের যে ভোটের প্রক্রিয়া, অনেক দফায় ভোটের প্রক্রিয়া, তাতে সময় নষ্ট না করে আগে লিস্টটাকে বার করুন, প্রয়োজনে এক দফায় ভোট করুন। 2 দফায় ভোট করলেন। এখন আমাদের দাবি 23 তারিখ প্রথম ফেজের যে নির্বাচন, তার 7 দিন আগে এই 60 লক্ষ মানুষের তালিকাকে একেবারে ক্লিয়ার করতে হবে, প্রকাশ করতে হবে। এবং মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমাদের আবেদন, দয়া করে আপনাদের কাছেই লাস্ট হোপ, একজন জেনুইন ভোটার যাতে কোনোভাবে বাদ না যায়। আর কোন জেনুইন ভোটার যদি বাদ চলে যায়, ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা, ভারতবর্ষের নির্বাচন কমিশন, বিচার বিভাগ, তার কিন্তু আস্থা থাকবে না। আমরা তাই আমাদের শেষ আশা ভরসার জায়গা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব, যুদ্ধকালীন তৎপরতায় এই 60 লক্ষ মানুষকে আপনারা তালিকা প্রকাশ করে তাদের সমস্ত উদ্বেগের নিরসন করুন, এবং এখানে যারা প্রশ্ন চিহ্নের সম্মুখীন হবেন তারা যাতে যে ট্রাইব্যুনাল তৈরির কথা মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন, সেখানে গিয়ে
তার সমাধান করতে পারেন এবং এই প্রধান উৎসব নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন, তাকে ত্বরান্বিত করার সুযোগ পান, এই আবেদনটি আমরা করতে চাই। তা না হলে ভারতবর্ষের প্রধান উৎসব যে ভোট উৎসব, তা কিন্তু আগামী দিনে ধ্বংসের মুখে চলে যাবে, অবিশ্বাসের জায়গায় চলে যাবে। এটা আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে কোনোভাবে মেনে নিতে পারি না।